দর্শক, মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম সুমন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে মৌলভীবাজার জেলার মনু নদী এবং দলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে এই নদীর বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দিয়েছে এবং নদী পাড়ে বন্যা দেখা দিয়েছে। আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে মনু নদীর পানি ইতিমধ্যে ৮০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এবং জেলার জুড়ি নদী এবং দলাই নদী সহ যে সকল নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে জুড়ি নদীর যে নিম্নাঞ্চল, বিশেষ করে হাকালুকি হাওরের পাদদেশে যে সকল গ্রামগুলো রয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে বন্যা নিয়ন্ত্রণে এবং প্রতিরোধে এবং যে সকল জায়গায় ইতিমধ্যে পানি বৃদ্ধি পেয়েছে সেগুলো তারা নজরে রেখেছেন এবং দুর্যোগ প্রতিরোধে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুমন। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতি ও সেখানকার ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। চট্টগ্রামের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১২ জন। নগরীতে কিছু বন্যার পরিস্থিতির উন্নতি হলে অবনতি হয়েছে উপজেলাগুলিতে। তার মধ্যে রয়েছে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া সহ বেশ কটি উপজেলা। তবে সর্বোচ্চ ১,৪৭,৫০০ পরিবার পানিবন্দী রয়েছে, যাদের সদস্য সংখ্যা হচ্ছে ৬,৬২,০০০। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬২৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে অবস্থান করছে ২১,৫০০ মানুষ। দর্শক, আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই এই টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে প্রায় ১০,০০০ যেই মৎস্যচাষী রয়েছে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা এবং জেলা মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামে বন্যায় এই পর্যন্ত ১০৯ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আকাশ। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী আয়াস রনি জানাচ্ছেন সেখানকার বৈরী আবহাওয়ার সবশেষ খবর। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে। টানা বর্ষণের ফলে কক্সবাজার জেলায় যেসব এলাকা প্লাবিত হয়েছিল তার মধ্যে বাঁকখালী নদীর আশেপাশের এলাকাও বন্যায় পানিতে তলিয়ে গিয়েছিল। আজকে গতকাল থেকে আজকে পর্যন্ত বৃষ্টি কমার ফলে এসব এলাকা থেকে পানি নেমে গেছে। অলরেডি বাঁকখালী নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এই কক্সবাজারের যেসব এলাকায় বন্যা হয়েছিল, যে এখনো ২.৫ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে, যেসব এলাকায় বন্যা হওয়ার ফলে বন্যার পানি নেমে গেছে সেখানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। সেখানকার লোক যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চিকিৎসার অভাবে তারা এখন রয়েছে। আবার এদিকে জেলা প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে দুর্গত এলাকা, বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ সহায়তা থেকে আরম্ভ করে এই আপনার চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে সরকারিভাবে। এছাড়া কক্সবাজারে আজকে আবহাওয়া বৃষ্টি নেই, বৃষ্টি নেই এবং মেঘাচ্ছন্ন রয়েছে, সাগর উত্তাল রয়েছে। এর মধ্যে মহেশখালী, কক্সবাজার এবং সেন্ট মার্টিন টেকনাফের যে যাত্রীবাহী ট্রলারগুলো রয়েছে, সি ট্রাক, সেগুলা চলাচল করতে শুরু করেছে। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আয়াস রনি আপনাকে।